রাখে আর গাড়িও রাখতাম না। একটা চাইছিল আর বিষয় তো সবাই সমান না স্যার। যদি কলিঙ্গ ত্রিপুরা যদি এই গ্রামে থাকে তাহলে কৃষ্ণ ত্রিপুরা থাকুন লাগবে। আমি তো কৃষ্ণ ত্রিপুরার ভাই। আর যদি কৃষ্ণ ত্রিপুরায় যদি এই জায়গা যদি না হয় তাহলে বাহিনা এই কলিঙ্গ ত্রিপুরা আমরা এই কিরাতে রাখতাম না। আমরা তো বিচার সবাই তো সমান আছি না। আপনার নাম কি? কৃষ্ণ ত্রিপুরার ভাই। আমার ভাইয়ের মানে আপনার ভাই যে এটা করে আপনি জানছেন না? হ্যাঁ হ্যাঁ জানছে। আমার পর্যন্ত মাত্র আমি নিজেরও হয়েছিল। উনি তো আমার বাড়ির সামনে তাবিজ গাড়াইছিল। আপনার বড় ভাই তাবিজ করছিল? হ্যাঁ, আমার বড় ভাই এইভাবে কাজ করছিল। আপনার বড় ভাইয়ের এলাকা থেকে বাই করে দিছে? এখন আর কে করে আপনার এই এলাকাতে এমন কাজ? অনেক একমাত্র হচ্ছে কলিঙ্গ ধরা পাইছিল আর কি। অন পর্যন্ত সুস্থ আছিল। হ্যাঁ, অন যদি কলিঙ্গ ত্রিপুরা যদি কৃষ্ণ ত্রিপুরা থাকে তাহলে আবার এই ঘটনা ঘটবো। এলাকাতে কে কে এই এফেক্ট হয়েছিল? কে কে? এখানে হচ্ছে ননিরাম ত্রিপুরা, আর সে বানু ত্রিপুরা, আর সে ভূপেশ ত্রিপুরা, আমি হচ্ছে দনহন ত্রিপুরা, তারপর হচ্ছে দুজন মরে গেছে, আর হচ্ছে বাণীরাম ত্রিপুরা মারাও গেছে। হ্যাঁ, দুজন কে মারা গেছে? বীরেন্দ্র ত্রিপুরা আর হচ্ছে বাণীরাম ত্রিপুরা। কিভাবে তারা মারা গেছেন? ওই এই রোগ দিয়ে মারা গেছে স্যার। এই রোগেই মারা গেছে? বাণীরাম তো বড় বড় জিবি হাসপাতালে বড় বড় ডাক্তার চিকিৎসা। এটা বৃন্দামাটিলা পাড়া গাবরছড়া ভিসি। আমরা একটা খবর পেলাম যে এখানে কোনো একটা পরিবার বা ব্যক্তির কারণে পুরুষ এবং মহিলাদের একটা বিশেষ রোগ হয়েছে। রোগটা হলো যে পুরুষদের যে পুরুষাঙ্গ সেটা ছোটো হয়ে যাচ্ছে, মহিলাদের ক্ষেত্রেও সেম, এবং মহিলাদের শরীরে ব্যথা যন্ত্রণা হচ্ছে কোনো বিশেষ একজন ব্যক্তি তাবিজ কবজ করার কারণে। এটা থেকে তারা পরিত্রাণের জন্য এই পাড়ার মানুষ আসাম থেকে একজন ওঝা ডাকেন। ওঝা এসে বললেন যে এমন ব্যক্তির কারণে এখানে এই রোগটা ছড়াচ্ছে। তখন তারা এই লোকটাকে এই গ্রাম থেকে বের করে দেয়। এখন বর্তমানে উনি কোথায় আছেন আপনি বলতে পারছেন না। আমি আসলাম এডিশনাল এসডিএম, আমাদের ডিসিএম, পুলিশকে নিয়ে আমি গ্রামের যে লোকজন সবার সঙ্গে কথা বললাম। কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের কোনো একটা বিশেষ রোগ হয়েছে, আপনারা রোগাক্রান্ত হয়েছেন, আপনাদেরকে ডাক্তার দেখানো উচিত। আমি বলছিলাম যে আমার সঙ্গে করে আমি এখনই বিভিন্ন হসপিটালে নিয়ে যাব, যাদের যাদের সমস্যা হচ্ছে তারা কেউ যেতে রাজি হচ্ছেন না। ওনাদের বক্তব্য যে আমাদের ডাক্তার ভালো করতে পারবেন না, আমরা ওঝাদের ঝাড়ফুঁক এবং বনাজি ওষুধ খেয়েই আমরা ভালো হব। ওনাদেরকে আমি বিশ্বাস করতে পারছি না। ওনাদের অন্ধবিশ্বাস এবং কুসংস্কার এতটাই গভীরে চলে গেছে যে ওদের সঙ্গে আলোচনা করে ডাক্তারের কাছে নেওয়া সম্ভব নয়। সেই কারণে আমরা ভাবছি, মহকুমা প্রশাসন ভাবছে যে আগামী কিছু দিনের মধ্যে আমরা এই পাড়াতে একটা হেলথ ক্যাম্প করবো, স্বাস্থ্য শিবির করবো। স্বাস্থ্য শিবির করে ডাক্তারকে আমরা এখানে নিয়ে আসবো এবং যারা ভিকটিম আছে, যাদের অসুস্থ আছেন, যারা নিজেদেরকে অসুস্থ মনে করছেন, তাদেরকে আমরা ডাক্তার দেখাবো। ডাক্তার দেখানোর পর ডাক্তাররা যেভাবে চিকিৎসা করতে চান সেভাবে চিকিৎসা হবে। তো মানুষের সঙ্গে কথা বলে একটাই আমি সিদ্ধান্তে আসতে পেরেছি যে এখানের মানুষজন কিছুটা অজ্ঞতার কারণে তাদের মধ্যে অন্ধবিশ্বাস এবং কুসংস্কার অনেক গভীরে গেঁথে আছে। এই খবর কি যুক্তিবাদী মঞ্চ বা বিজ্ঞান, যে আমাদের দক্ষিণ জেলা বিজ্ঞান মঞ্চ আছে, এটা তাদের কাছে গেছে? আমার এই ব্যাপারে জানা নেই যে তারা এই ব্যাপারে জানেন কি না। এটা আমি প্রশাসনিকভাবে ব্যাপারটাকে আমি সংশোধন করার জন্য চেষ্টা করছি। তাদের কাজকর্ম ভূমিকা, এই ধরনের ঘটনা তো অনেক আগে হয়েছে, তাদের কাজকর্ম বা তাদেরকে কোনো দেখেছেন আপনারা? এই ব্যাপারে আমি জাস্ট এখন এসেছি, আজকে আসার পর আমার যা যা করণীয় আমি করেছি, তাদের সঙ্গে কথা বলা এবং আমাদের মহকুমা প্রশাসন থেকে কী কী পদক্ষেপ আমরা নিতে পারি। এছাড়া কোনো সামাজিক অর্গানাইজেশনের সঙ্গে এই মুহূর্ত অবধি এখন অবধি কোনো কথা হয়নি।